হাউ টু গ্রো অন ইউটিউব। এই টপিকে তো অনেক বড় বড় ক্রিয়েটররা ভিডিও বানায়, তাহলে ডিকোডিং ওয়াইটি যে কিনা একজন ইন্ডিয়ান ক্রিয়েটর, সে কেন এত সাকসেসফুল? সে তার প্রথম 2 মাসে 1 লাখ এবং 1 বছর প্রায় 6,80,000 প্লাস সাবস্ক্রাইবার গেইন করে ফেলে। এবং আপনি জেনে অবাক হবেন, সে মাত্র 38টি ভিডিও আপলোড করেছে। এখন অনেকেই হয়তো বলবেন এটা তার ভাগ্য, কিন্তু তার চ্যানেলটি স্টাডি করার পর আমি দেখতে পাই যে সে 4টি স্টেপের একটি ফর্মুলা ইউজ করে, আর এই 4টি স্টেপের মধ্যে 4 নম্বর স্টেপটি খুবই ইম্পর্টেন্ট। এটা ছাড়া হয়তো সে এত তাড়াতাড়ি গ্রো করতে পারতো না। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছে জুনায়েদ। তো বেশি কথা না বলে চলো ভিডিওতে যাই। আপনারা যদি তার চ্যানেলে যান তাহলে দেখতে পারবেন তার থাম্বনেল গুলো দেখলেই বোঝা যায় যে সে ভিডিওতে কি এক্সপ্লেন করবে, এবং খেয়াল করবেন সে তার থাম্বনেলে খুব কম এলিমেন্টস ইউজ করে, যার কারণে তার সিটিআর খুব হাই হয় এবং তার এঙ্গেজমেন্টও খুব বেশি হয়। এখন অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে, আমরা কি তার মতো থাম্বনেল বানাবো? তাহলে আমি বলবো একদমই না। अरे कहना क्या चाहते हो? আপনি যখনই থাম্বনেল মেক করবেন চেষ্টা করবেন একটা কনসিস্টেন্সি মেনটেন করার। যেমন যে কোনো একটা কালার এবং একটা ফন্ট সিলেক্ট করে নেন যেটা আপনার প্রত্যেক থাম্বনেলে ইউজ করবেন। কালার তেমন একটা ম্যাটার করে না, বাট চেষ্টা করবেন সেম ফন্ট ইউজ করার। এতে ভিউয়ার্সরা দেখলেই বুঝবে যে এটা আপনার ভিডিও, হুইচ মিনস রিডিউস ডিসিশন টাইম। আচ্ছা, এতক্ষণ তো থাম্বনেলের কথা বললাম, কিন্তু মানুষ যদি আপনার ভিডিও স্টার্টিং এই ছেড়ে দেয় তাহলে তো আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাবে। তার জন্য আমরা চলে যাব স্টেপ 2, হুইচ ইজ ক্রিয়েট ইন্ট্রো উইথ এ নিড। আচ্ছা, আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে আপনি হয়তো জানেন যে ভিডিওর ফার্স্ট 30 সেকেন্ডে অডিয়েন্সের রিটেনশন গ্র্যাব করা কতটা ইম্পর্টেন্ট। আর এখানে মোস্ট অফ দ্য ইউটিউবাররা কি করে, একটা ফ্যান্সি ইন্ট্রো বা হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইভাবে শুরু করে। আর ওইদিকে ডিকোডিং ওয়াইটি তার ভিডিওর ফার্স্ট 30 সেকেন্ড শুরু করে একজন মাস্টারমাইন্ডের মতো। ইন শর্ট, ডিকোডিং ওয়াইটি তার ইন্ট্রো দিয়ে ভিউয়ার্সদের মনে একটা সেন্স অফ নিড বা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ক্রিয়েট করে, তারপরে গ্যারান্টি দেয় যে যদি সে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে তাহলে সে তার অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, এখনো যদি আনক্লিয়ার হয়ে থাকেন তাহলে তার এই ভিডিওর ইন্ট্রোটা আপনি নিজেই দেখেন। कि सभी टॉप क्रिएटर्स को कुछ ऐसे इंपॉर्टेंट सीक्रेट्स के बारे में पता है जिससे वो आपको अपने पूरे वीडियो के स्टार्ट से एंड तक हुक रखते हैं, एंड इन रिटर्न उन्हें मिलता है वो प्रीशियस वॉच टाइम जो एक वीडियो को वायरल करने के लिए जरूरी है। आफ्टर स्टडीइंग दीज बिग क्रिएटर्स फॉर मंथ्स। আচ্ছা, ইন্ট্রো দিয়ে তো ভিউয়ার্সদের হুক করে দিল, বাট বাকি ভিডিও যদি না দেখে চলে যায় তার জন্য আমরা ইউজ করব স্টেপ 3, which is building the hype। আচ্ছা, জিনিসটা বোঝার জন্য ডিকোডিং ওয়াইটির এই ভিডিওটি দেখতে হবে। সো লেটস সি। बट मैंने मिस्टर मीको की 80 से ज़्यादा वीडियोस को स्टडी किया एंड अपनी ऑब्जर्वेशंस को 4 हिस्सों में डिवाइड किया है। अच्छी बात यह है कि ये टिप तुम भी अपने शॉर्ट चैनल पर अप्लाई करके मिस्टर मीको जैसे ग्रो कर सकते हो। इसमें से टिप 1 मेरी फेवरेट है और टिप 4 हर शॉर्ट चैनल के लिए सुपर इम्पॉर्टेंट है। स्टार्टिंग विद टिप नंबर। তো দেখলেন সে ভিডিওতে 4টি স্টেপ বলবে এবং 4 নম্বর স্টেপটি খুবই ইম্পর্টেন্ট, কারণ 4 নম্বর স্টেপটি আসবে ভিডিওর এন্ডে, এবং আপনার যদি ইম্পর্টেন্ট স্টেপটি জানতে হয় তাহলে আপনার ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে। দ্যাটস হাউ ডিকোডিং ওয়াইটি মেক শিওর ওয়াচ টিল দ্য এন্ড। এই ট্রিকটাকে বলে এন্ড রিওয়ার্ড বা পে অফ, এবং ডিকোডিং ওয়াইটি তার 70 to 80% ভিডিওর মধ্যে এই ট্রিকটা ইউজ করে। ইনফ্যাক্ট আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমিও এই ট্রিকটি ইউজ করেছি। অ্যান্ড আওয়ার লাস্ট স্টেপ ইজ জেনুইন কন্টেন্ট। আচ্ছা, আমাদের দেশে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, বাট হাউ টু গ্রো অন ইউটিউব এই টপিক নিয়ে ভিডিও আছে, আমি বলবো না নাই, বাট 70% অফ ভিডিও আমাদের বাংলা কমিউনিটি আছে যারা, তারা দেখবেন কাজের থেকে বেকার কথা বেশি বলে। এন্ড আমরা দেন কি করি, ইন্ডিয়ান ক্রিয়েটরদের ভিডিও দেখি জাস্ট বিকজ অফ দ্য রাইট অ্যাডভাইস। এন্ড ডিকোডিং ওয়াইটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ইউটিউবার অফ মাইন, কারণ সে তার ভিডিওতে কোনো প্রকার ফেক অ্যাডভাইস দেয় না। এট দ্য এন্ড ফলো দোজ স্টেপস অ্যান্ড স্টার্ট ক্রিয়েশন। দেখা হবে নেক্সট ভিডিওতে।